आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। চুন চুনকে মারেঙ্গে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, কথা রেখেছে ভারত। এমন প্রত্যাঘাত অপ্রত্যাশিত ছিল পাকিস্তানের কাছে। ঠিক 15 দিনের মাথায়, ঠিক 25 মিনিটের অপারেশন সিন্দুর দুর্মুষ হল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। জঙ্গিরা মরণ কূপে, কিন্তু মাসুদ দ্য মাস্টার মাইন্ড, তিনি কি কিছু শিখলেন? ভারতীয় সেনাবাহিনীর বার্তা কি তার কাছে পৌঁছল ঠিকভাবে? নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। শুরুতেই অপারেশন সিন্দুরের সাফল্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া প্রয়োজন। কি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? সর্বদলীয় বৈঠক থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, অপারেশন সিন্দুর নিকেশ করেছে 100-র বেশি জঙ্গিকে। ভারতীয় সশস্ত্র বাহিনী, জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত 9টি গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদী শিবিরকে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। বুধবার মধ্যরাতে মূলত 2টি বিশেষ জোর দিয়ে প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। একটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর এবং অন্যটি পাক আওতাধীন আজাদ কাশ্মীরের কুটলিতে। অনেকের মনে প্রশ্ন ছিল যে কেন ভাওয়ালপুর? কারণ মাসুদ আজহার। ভাওয়ালপুর শহরেই সন্ত্রাসবাদী সংগঠন জৈশের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। জৈশের সদর দপ্তর রয়েছে জামিয়া মসজিদ সুবহান আল্লাহ ক্যাম্পাসে। সেই ক্যাম্পাসেই জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয়। এমনকি ওই ক্যাম্পাসেই থাকতেন মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহার। 2001 সালে ভারতের সংসদে আক্রমণ মনে আছে নিশ্চয়ই। 2019 সালে পুলওয়ামা অ্যাটাক, সেটাও মনে আছে। এই দুটো ঘটনারই মূল চক্রী এই মাসুদ আজহার। 2001 সালে দিল্লিতে সংসদে হামলা হোক বা 2016 সালে পাঠানকোটে বিমান ঘাঁটি কিংবা 2019 সালের পুলওয়ামা, মাসুদই ছিলেন মাস্টার মাইন্ড। সে ভাওয়ালপুরের ভূমিষ্ঠ পুত্র। সেখান থেকেই চলে তার জঙ্গি অপারেশন। সেই সূত্রেই ওই এলাকাতেই রয়েছে জৈশ গোষ্ঠীর সদর দপ্তর। জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনা বোমায় আপাতত ধূলিসাৎ হয়েছে মাসুদের প্রিয় দপ্তরটা। মাসুদ বেঁচে রয়েছেন, তবে বায়ুসেনার এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে মাসুদের পরিবার। ভারতীয় হামলায় পাকিস্তানি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মারা গিয়েছে তার 4 জন সহযোগী। ভারতীয় সেনার ক্ষমতা দেখল মাসুদ। অপারেশন সিন্দুরে ক্ষতবিক্ষত পাক প্রদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হামলায় মৃত্যু হয়েছে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক, নেতার। গুরুতর আহত মাসুদের ভাই এবং ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। কান ঘেঁষে এ যাত্রায় মাসুদের প্রাণ রক্ষা হলো ঠিকই, কিন্তু অক্ষত রইলেন কি? পরিবার থেকে 10 জন মারা গিয়েছেন। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন জৈশ-ই মোহাম্মদ প্রধান তথা পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার। সেই বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, বুধবার মাঝরাতে ভাওয়ালপুরে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে তার মা সহ পরিবারের 10 জনকে হারিয়েছেন মাসুদ। প্রাণ গিয়েছে তার স্ত্রী, ভাইপো, ভাইঝি, 5 সন্তান, বড় দিদি এবং তার স্বামীর। এছাড়াও হামলায় নিহত হয়েছে মাসুদ ঘনিষ্ঠ 4 জঙ্গি নেতা। সংখ্যাটা মোট 14। আর ঠিক তার পরের মুহূর্তে মাসুদের বার্তা কি জানেন? বলছেন তিনি শোকাহত, কিন্তু তার কোনো অনুশোচনা নেই।
কোনো ভয় নেই। স্বজন হারানোর যন্ত্রণা কাকে বলে মাসুদ এখন বুঝছেন। আচ্ছা, সত্যিই বুঝছেন? ভারতীয় সেনাবাহিনীর এই বার্তা কি তার কাছে যথেষ্ট যে ফের কোনো রকম সন্ত্রাসের পরিকল্পনা করলে ভারত কিভাবে তার বদলা নিতে পারে? না, এবার কিন্তু বাকি অন্যান্য বারের মতো ভারতকে এলওসি পেরোতে হয়নি। নিজের দেশে সেনা ঘাঁটিতে বসে তাক করে বেছে বেছে জঙ্গি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর বায়ে হাত কা খেল। কোনো সেনাবাহিনী বা সাধারণ মানুষ এই হামলায় কিন্তু আক্রান্ত হয়নি। শুধুমাত্র টার্গেট করা হয়েছে জঙ্গি ডেরাগুলোকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য। হিন্দু মায়েদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল ওরা। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারত এই হামলার যোগ্য জবাব দেবে। দিয়েছেন। 15 দিনের মাথায় সেই জবাব ভারত দিয়েছে। মিসাইল তাক করে জঙ্গি ডেরাগুলো স্রেফ উড়িয়ে দেওয়া হয়েছে। কতটা খতরনাক হতে পারে বদলা নেওয়ার হামলা সেটা বুঝিয়ে দিয়েছে ভারত। অন্যায়ের পক্ষে নয়, অন্যায় দমনের পক্ষে। পাকিস্তান এবং তার সন্ত্রাসবাদকে কিভাবে শায়েস্তা করতে হয় তার মোক্ষম জবাব দিল ভারত। নাম অপারেশন সিন্দুর। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখায় মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্জ, মেন্দ, রাজৌরি সেক্টরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে প্রাণ হারিয়েছেন 16 জন নিরীহ ভারতীয়, প্রাণ হারিয়েছেন 3 মহিলা, 5 শিশু। পাকিস্তানকে ঠেকাতে সেখানেও পাল্টা জবাব দিয়েছে ভারত। দেখুন, ভারত উত্তেজনা সৃষ্টি করতে চায় না ঠিকই, কিন্তু পাকিস্তান আঘাত সানলে ভারত যে কোনোভাবেই রেয়াত করবে না সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। তবে কি আরও কোনো বড় পদক্ষেপের পরিকল্পনা রয়েছে ভারতের? পাকিস্তানের কপালে কি আরও দুর্ভোগ? এসব প্রশ্নের উত্তর সময় দেবে। তবে আজ এই পর্যন্তই। আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।